নমস্কার বন্ধুরা, গুড্ডু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপেলের একটি পায়েস রেসিপি। কাল রাখি বন্ধন, ভাই বোনের ভালোবাসার এক পবিত্র উৎসব। এই উৎসবে আরও মিষ্টি করে তুলতে আমি এই পায়েসের রেসিপি নিয়ে এসেছি। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা। আমি এখানে দুটো আপেল নিয়েছি। আপেলটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এটার খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে গ্রেটারের সাহায্যে আমি আপেলটাকে গ্রেট করে নেব। আপনারা তো অনেক রকম পায়েস খেয়েছেন, একবার আপেলের এই পায়েস রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। ছোট বড় সবাই পছন্দ করবে। তো আমি এখানে দুটো আপেল গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা গ্যাস চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে তুলে নেব। আমার এখানে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। ওই কড়াইতের মধ্যে আর 1 চামচ ঘি অ্যাড করে দেব। গ্রেট করা আপেলগুলোকে ও ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আপেলের যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি এটাকে ভেজে নেব, আর ততক্ষণ আপেলটাও আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 3 চামচের মতো চিনি নিয়েছি। আপনারা আপনাদের হিসাবে কম বেশি করতে পারেন। আপেলটা যদি বেশি মিষ্টি হয় তাহলে 2 চামচ হলেই হবে। আপেলটা একটু কম মিষ্টি ছিল, সেজন্য আমি এখানে 3 চামচ চিনি নিয়েছি। আপেলের সাথে চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি আপেলটাকে কড়াই থেকে তুলে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দেব। দুধের মধ্যে কিছুটা কেশর আর এলাচি গুঁড়ো দিয়ে ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব। আমি এখানে আপেলের পায়েসের বা ডেজার্টের স্বাদ বাড়ানোর জন্য এখানে মিল্ক মেড 2 থেকে 3 চামচ অ্যাড করে দেব। দুধের সাথে মিল্ক মেডটাকে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুটতে দেবো। দুধটা যখন আমার কিছুটা কম হয়ে যাবে, ভেজে রাখা কাজু আর কিশমিশ আমি দিয়ে দেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে ভেজে রাখা যে আপেলগুলো ছিল ওগুলোকে আমি দুধের সাথে মিশিয়ে নেব। আপেলটা আগে থেকেই সেদ্ধ করা হয়ে গিয়েছে, সেজন্য আর এটাকে সেদ্ধ করার দরকার নেই। আমি জাস্ট মিশিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে যাবার পরে আমি 1 ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেবো। তারপরে ফ্রিজ থেকে বের করে নিয়ে কিছুটা ড্রাই ফ্রুট ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে আমি পরিবেশন করব। আজ তাহলে আসি বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।